ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ছিলেন আল্লাহর একজন মহান নবী এবং ইসলামের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তাকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয়। তার জীবনীতে অসংখ্য পরীক্ষা এবং আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের গল্প রয়েছে, যা মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ আদর। শৈশব ও পরিবার। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর জন্ম ইরাকের বাবেল নগরে। তার পিতার নাম ছিল আয়ার, যিনি মূর্তি পূজারী ছিলেন। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম মূর্তিপূজা এবং বিভিন্ন অবৈধ কাজের বিরুদ্ধে ছিলেন। তার প্রাথমিক বছরগুলোতে তিনি আল্লাহর একত্ববাদ সম্পর্কে চিন্তা করতেন এবং সত্য পথের সন্ধান করতেন। তাওহীদের প্রচার। একদিন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম মূর্তিপূজা বিরোধী এক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে। তিনি মূর্তিগুলোর মাথা কেটে ফেলে বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে রাখেন। যখন লোকজন জিজ্ঞাসা করল, তিনি উত্তর দিলেন, বড় মূর্তি এই কাজ করেছে, তাকে জিজ্ঞাসা করো। এতে লোকজন তার যুক্তির সামনে হতবাক হয়ে গেল। এ ঘটনাটি আল্লাহর প্রতি ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর দৃঢ় বিশ্বাস ও বুদ্ধিমত্তার একটি উদাহরণ। নমরুদের সাথে সংলাপ। নমরুদ ছিলেন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর সময়কার এক জালিম রাজা। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদ প্রচার করতে গিয়ে নমরুদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে। নমরুদ নিজেকে ঈশ্বর দাবি করত। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তাকে বললেন, আমার রব সূর্যকে পূর্ব দিকে উদিত করেন, আপনি তাকে পশ্চিমে উদিত করুন। নমরুদ এতে পরাজিত হয় এবং ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর তাওহীদের বার্তা প্রতিষ্ঠিত হয়। আগুনের মধ্যে নিক্ষেপ। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর মূর্তিপূজা বিরোধী কার্যকলাপের জন্য তাকে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আল্লাহর ইচ্ছায় আগুন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর জন্য শীতল ও নিরাপদ হয়ে যায়। এই ঘটনাটি ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর প্রতি আল্লাহর বিশেষ করুণার উদাহরণ। হাজরা এবং ইসমাইল আলাইহিওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর স্ত্রী হাজরা এবং তাদের সন্তান ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে আল্লাহর নির্দেশে মরুর বুকে মক্কায় রেখে আসে। হাজরা ও ইসমাইল আলাইহিওয়াসাল্লামের কষ্ট এবং জমজম কুয়ার সৃষ্টি আল্লাহর প্রতি ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের আস্থা এবং ত্যাগের একটি মহিমান্বিত উদাহরণ। ত্যাগের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম আল্লাহর আদেশে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে কুরবানি করতে প্রস্তুত হন। ইসমাইল আলাইহিওয়াসাল্লাম এর সঙ্গে এই ঐতিহাসিক সংলাপটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। আল্লাহর ইচ্ছায় ইসমাইল আলাইহিওয়াসাল্লাম এর পরিবর্তে একটি পশু কুরবানি হয়। এই ত্যাগের ঘটনা ঈদুল আজহা উদযাপনের মূল ভিত্তি। পুনঃসংস্কারও। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম কাবা নির্মাণে আল্লাহর নির্দেশ পালন করে। তার সঙ্গে তার পুত্র ইসমাইল আলাইহিওয়াসাল্লাম এই পবিত্র ঘর নির্মাণ করে। কাবা মুসলিম উম্মাহর জন্য একতা ও আল্লাহর একত্বের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এখান থেকে বোঝা যায়, ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর জীবন ছিল এক ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের প্রতীক। তার জীবনী মুসলিমদের জন্য এক চিরন্তন শিক্ষার উৎস, এবং তার জীবন থেকে আমরা শিখি আল্লাহর প্রতি বিশ্বাস এবং ত্যাগের প্রকৃত অর্থ। এই সংক্ষিপ্ত জীবনীটি ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরেছে। যারা আমাদের এই চ্যানেল স্টোরিটাইম ইসলামে নতুন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে নতুন টপিক নিয়ে আসলে সহজে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী টপিকে। আসসালামু আলাইকুম।